অনেক আগে থেকে সন্দেহ হয়েছিল। সুজন আজ সকালে থানায় গিয়ে ব্রেভ বয় যান, মহাপ্রভুকে নিয়ে যান আর একটু সাবধানে রাখবেন। আপনারা আসুন, আমি আসছি পরে। এই মিজানুরকে লকআপে ধরে রাখবে এরকম লকআপ এখনো তৈরি হয়নি। ইরফান সাহেব, মিজানুর বেশি দিন লকআপে থাকে না। আর এই মিজানুরের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কেস টেকে ইরফানের মতো পুলিশের পাল্লায় তুমি এতদিন পড়নি মিজানুর। তুমি আমার খাতিরদারি ইয়াদ রাখো। आपकी खातिरदारी सर आंखों पर जनाब। এই মিজানুরের 10টা হাত অল টাইম বাইরে অ্যাক্টিভ থাকে। তাদের হাত থেকে ওদের কে বাঁচাবে? মিজানুর যাকে টার্গেট করে তাকে হাসিল করেই ছাড়ে। খুদা হাফিজ বেগম, আবার দেখা হবে। সন্দীপ, কি হলো রে বাবা? আমাদের সামনে তো এখন সমূহ বিপদ। আমার উপর ভরসা নেই চাচা যান। আমি যতক্ষণ আছি আপনাদের কোনো ভয় নেই। ভরসা করবো না কেন বাবু, কিন্তু একটা কথা বলতে কি নেই, তুই তো সবসময় এখানে থাকবি না। তোর যে বদলির চাকরি, ইরফান তুই যদি আবার বাইরে চলে যাস, ঠিকই তো, এইসব ক্রিমিনালদের সঙ্গে আমরা কি বেড়ে উঠবো? পারছি না সৈকতটা, বাচ্চা মেয়েটা আরেকটু হলে কত বড় বিপদে পড়তে যাচ্ছিল। আমার মেয়েটা কি হবে? আমার মেয়েটা কি হবে? ও কি দিয়ে বাঁচবে? আল্লাহ, ও কি দিয়ে বাঁচবে? কি হবে এখন? দিদি, ভয় আমার হাত পা কিরম ঠান্ডা হয়ে আসছে। কি হবে? ওর মনের মধ্যে কি হচ্ছে আমি তো বেশ বুঝতে পারছি।
আমি হচ্ছে মেয়ের মা। কি হবে এখন? কি হবে রে বর্দি? এই দিদি, কিছু তো বল। সত্যি তো কিছু একটা করা দরকার। ভগবান এত নিষ্ঠুর হতে পারে কি করে? আমাদের জীবনটা কি অদ্ভুত, তাই না? এই হাসি আর এই কান্না। ঠিক বলেছ, আমরা কত অসহায়, তাই না সুজন? বিয়েটা তো জীবনের শেষ কথা হতে পারে না মুস্কান। মুন্নির আব্বুকে আমি কি জবাব দেব বলো তো? আমি মেয়েটার এই দায়িত্বটুকু পর্যন্ত পালন করতে পারলাম না। এত বড় শহরে আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো? আল্লাহ, কেঁদো না চাচি, তুমি শান্ত হও চাচি। চাচি তুমি শান্ত হও। কি করে শান্ত হবো বলো বেটি, কি করে শান্ত হবো? আমার এই মুন্নি বেটি, ওর কি হবে বলো তো? এই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো তো তুমি বলো তো? আল্লাহর জান কি পাথর হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর জান পাথর হয়ে গেছে বলো তো বেটি? এই কলকাতা শহরে এসে থেকে তো আমরা মা বেটে লুকিয়ে আছি। আর কতদিন আমরা তোমাদের গলগ্রহ হয়ে থাকবো বেটি? আর কতদিন বলো বেটি? কতদিন আমরা তোমাদের গলগ্রহ হয়ে থাকবো? আমার কথা ভেবো না আম্মি, আমার কিচ্ছু হবে না। আল্লাহর যা মর্জি তিনি তাই করেছেন। আমরা নিশ্চয়ই কোনো গুনাহ করেছিলাম, তাই আল্লাহ আমাদের এত কষ্ট দিচ্ছে। আম্মি চলো, আমরা এই শহর ছেড়ে চলে যাব। আমরা আমাদের গ্রামে চলে যাব। মুন্নি, ভয় পেও না আম্মি। আমরা খেতে পাই না পাই, মরি মাঝি, আমরা আমাদের দেশের মাটিতে ফিরে যাব। ওখানে আব্বু আছে, আমরা ওই আসমানে আমাদের আব্বুর কাছে চলে যাব। মুস্কান, আমায় মাফ করবেন চাচি। আপনাদের অনুমতি নিয়ে আমি মুস্কানকে কিছু কথা বলতে চাই। সুজনের কাছে শুনেছি তুমি আকাশ ছুঁতে চাও। তোমাকে তো আমি অন্য চোখে দেখতাম। ছোটবেলা থেকে যার ওপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, সে মেয়ে এত সাহসী। বয়সে ছোট হলেও তোমাকে শ্রদ্ধা করতেই হয়। আমার আর কোনো স্বপ্ন নেই। আল্লাহর মর্জি আমার মর্জি। কিন্তু আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন মুস্কান।
করে যাব? সুজন, তুমি ওকে বোঝাও। ওকে বোঝানো আমার কর্ম নয়। ওকে বলো যে ক্রিমিনালের জন্য কত মেয়ের সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর মর্জি ছিল, তাই আমরা সঠিক সময় পৌঁছে ওকে বাঁচাতে পেরেছি। একে কি বাঁচা পারে? গরিব বলে কি আমাদের কোনো আত্মসম্মান নেই? আমার মনে হয় না এর জন্য আপনাদের কারো কোনো অসম্মান হয়েছে। আজ আপনারা ছিলেন বলেই মিজানুরের মতো শয়তানকে পুলিশ ধরতে পেরেছে। কিন্তু বেটা, আমার মেয়েটা রাজ্যে বদনাম হলো, তারপর ওকে আর কেউ শাদি করবে বলো তো? আপনার মেয়ের কোনো বদনাম হবে না চাচি। আমার একটা আর্জি আছে আপনাদের কাছে। তুমি আমার বেটিকে বাঁচিয়েছো, বলো না বেটা, কি বলবে? যদি আপনারা অনুমতি দেন তাহলে মুস্কানকে আমি শাদি করতে চাই। তুই কি বলছিস ইরফান? আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মা বাবা তোরা শুনলে? ইরফান, তুই সত্যি আমার বোনটাকে বিয়ে করবি? করব। সবার আশীর্বাদ জড়িয়ে আছে এই আয়োজনে। কাজী সাহেবকে ডাক। অবশ্য তোদের যদি কোনো আপত্তি না থাকে তো। আমার শোন আছে। এবার আর কোনোদিন বলবে যে ভগবান নেই? আমি তো আগে থেকেই জানতাম ইরফান দা হিরো আর মিজানুর হচ্ছে ভিলেন। আমি শাদি করব না। এসব তুই কি বলছিস বেটা? এসব তুমি কি বলছো মুস্কান? কেন বলছো? ইরফান দা খুব ভালো ছেলে। তুমি আপত্তি করছো কেন? জ্ঞান হওয়া থেকে কারো না কারো অনুগ্রহ নিয়েই বেঁচে আছি, কিন্তু আর না, আর আমি কারো অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না। মুস্কান, আমার কথা একটু শোন মা। এভাবে পাগলামো করিস নি। আমাকে তোমরা ক্ষমা করো চাচি। আমি মানছি উনি খুব মহৎ, খুব ভালো, তাই এইসব ঘটনা দেখে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। ওনার এই সহানুভূতিকে আমি শ্রদ্ধা করি। তাহলে তুমি আপত্তি করছো কেন? আমি আর পারছি না ভাবি। আমাকে তোমরা আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। মুস্কান, আর কেউ না বুঝুক, তুমি তো জানো সুজন, আমি আমার স্বপ্নের কথা ভুলে শুধুমাত্র আম্মির মুখের দিকে চেয়ে বিয়েতে রাজি হয়েছি। কিন্তু আল্লাহর তো সেটা ইচ্ছে নেই।
আমি তোমাদের সবার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তোমরাই বলো কারো অনুগ্রহ নিয়ে কি সারা জীবন বাঁচা যায়? 1 মিনিট। আমি তোমার চিন্তাগুলোকে শ্রদ্ধা জানাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমার কি সত্যি মনে হয় আমি তোমাকে অনুগ্রহ করছি আর কিছুই না? এটা সত্যি যে পরিস্থিতি আজকে আমাকে এই সুযোগ দিয়েছে তোমাকে এই কথাগুলো বলার জন্য। আর তুমি একটু আগে বলছিলে না যা কিছু হয় সব আল্লাহর মর্জিতে? কথাতেই আছে, জন্ম মৃত্যু বিয়ে দিন বিধাতা নিয়ে। ঠিক বলেছো চাচি, আল্লাহর মর্জি ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না। আজ আল্লাহই আমাদেরকে এরকম ভাবে সামনে দাঁড় করিয়ে রেখেছে। তাহলে তুমি কি আল্লাহর মর্জি মারবে না মুস্কান? ও বড় ছেলে মানুষ রে ইরফান, তুই ওর কথা কিছু মনে করিস না। না সন্দীপ, ওকে একটু সময় দে। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হট করে নেওয়া যায় না। মানে তুই কি করে? না চাচি, তুমি প্লিজ ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিও না। সত্যি তো ভরসা রাখো মমতাজ, ভগবান যখন এত বড় বিপদ থেকে আমাদের রক্ষা করিয়ে দিয়েছেন, তখন দেখো এরপরও যা হবে নিশ্চয়ই ভালোই হবে। আচ্ছা বলছি যে চলো না আমরা মুস্কানকে বুঝিয়ে বলি। একটু ভেবে বলা উচিত। হ্যাঁ, তাছাড়া আমরা তো ওকে এভাবে জোর করতে পারি না। আমি মুস্কানের সাথে একা কিছু কথা বলতে চাই। আমার সাথে এসো মুস্কান।